নমস্কার। আপনার পকেটে যে প্যান কার্ডটা রয়েছে, আপনি জানেন সেই প্যান কার্ডের জন্য আপনার বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনি ভাবছেন আপনার প্যান কার্ড পকেটে সুরক্ষিত আছে, কিন্তু আসলে সেটা নাও হতে পারে। এখনকার দিনে এই ডিজিটাল যুগে প্রায় হাজার হাজার লোকের সাথে এরকম হচ্ছে। কি করছে? প্যান কার্ড আপনার, কিন্তু জালিয়াতিরা আপনার নামে লোন করে তারা টাকা আত্মসাৎ করে নিচ্ছে এবং ক্ষতি করে দিচ্ছে আপনার। এটা কিভাবে সম্ভব? আপনার মনে হচ্ছে এটা সিনেমা, কোনো গল্প, কিন্তু না, এটা কোনো গল্প নয়। এরকম ঘটনা ভারতে অনেক ঘটে গেছে। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে এরকম হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনার কাছে যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ড নিয়ে জালিয়াতিরা কিভাবে আপনার নামে লোনের টাকা তুলে নিচ্ছে এবং কিভাবে আপনার ক্ষতি হচ্ছে, এবং যদি আপনার নামে এরকম স্ক্যাম হয়ে থাকে বা জালিয়াতি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো প্রথমেই বলে রাখি, আপনার যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের সাহায্যে জালিয়াতিরা টাকা তোলে কি করে। দেখুন, যখন কি করি আমরা, প্যান কার্ডের কোনো কিছু ধরনের কোথাও জেরক্স করতে গেলাম বা কোথাও ফটোকপি করাতে গেলাম, সেক্ষেত্রে যারা অসাধু লোক থাকে তারা আপনার ডিটেলস দিয়ে দেয়। প্রথম কারণ হতে পারে এটা। দ্বিতীয় কারণ, অনেক আনভেরিফাইড অ্যাপ আছে। মনে করুন আমাদের ইনস্ট্যান্ট লোনের দরকার হলো, অনেক আনভেরিফাইড অ্যাপ আছে বা অনেক অ্যাপ রয়েছে, গেমের বলুন অনেক কিছু বলুন, যেগুলোতে মানে গভর্নমেন্ট রেজিস্টার্ড নয়, আমরা সেখানে আমাদের ডিটেলস দিই। প্যান কার্ডের ডিটেলস, আধার কার্ডের ডিটেলস, এই সমস্ত ডিটেলস গুলো কিন্তু আমরা দিই। এইবার যেহেতু ওগুলো আনভেরিফাইড, তারা কিন্তু জালিয়াতি করেই রয়েছে। যখনই আপনি ডিটেলস দিলেন, তারা কি করছে, সেই জালিয়াতিরা কি করছে, অর্থাৎ আপনার ডিটেলস নিয়ে কোনো এনবিএফসি রেজিস্টার যেগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশন গুলো থেকে আপনার নামে আনসিকিউর লোন বা পার্সোনাল লোন কিন্তু তুলে নিচ্ছে তারা, কিন্তু লোনটা হয়ে যাচ্ছে আপনার নামে। এবার তারা তো টাকাটা তুলে নিয়ে পলায়ন করলো, মানে তারা কিন্তু আর ওই টাকার কিস্তি শোধ করলো না। নিয়ে যখন তারা অ্যাপ্লিকেশন থেকে টাকাটা নিল, এবার টাকা শোধ করলো না, তখন এবার যে কোম্পানি থেকে টাকা নিয়েছে তারা এবার খুঁজবে, দেখো কোথায় আছে লোকটা, তাকে ফোন করবে রিকভারির জন্য, রিকভারি এজেন্ট ফোন করবে। আর আপনারা জানেন কোনো লোন বাউন্স হলে যখন রিকভারি এজেন্ট ফোন করে তখন কতটা ভয় লাগে। স্বাভাবিক ব্যাপার, তারা বাড়ি চলে আসবে, আপনার বাড়ি এসে অনেক কিছু বলবে এবং আপনাকে টাকা চাইবে। আপনি ভাববেন, চাপ বাবা, আমি তো টাকাই নিইনি, আমার কোনো ব্যাংকে টাকা ঢোকেই নি, অথচ আমার নামে লোন। আপনি বিশ্বাস করতে চাইবেন না, তারাও আপনাকে ছাড়বে না। মোট কথা হচ্ছে তারা দেখাবে প্রমাণ যে এই যে আপনার নামে লোন রয়েছে, ডিটেলস আপনাকে দেখাবে, কিন্তু আপনি ভাববেন এটা কি করে হলো, আপনি মানে নার্ভাস হয়ে যাবেন, কি করবেন ভেবে পাচ্ছেন না। সেক্ষেত্রে কি করবেন না করবেন সবই তো, কিভাবে হলো এটা কিন্তু আপনারা জানতে পারলেন যে কিভাবে আপনার নামে লোনটা তারা তোলে। এইবার আপনি ভাবছেন যে ঠিক আছে, ওরা লোন তুলে নিল, তাহলে আমার কি করে ক্ষতি হচ্ছে, মানে লোনটা তো ওরা তুললো আমার, তাহলে আমার নামে না হয় তুলে, বুঝলাম, আমার ব্যাংকে তো ঢুকেনি, তাহলে আমার ক্ষতি কি করে হচ্ছে। প্রথম ক্ষতি, প্রথমে হচ্ছে আপনার সিভিল স্কোর খারাপ হয়ে যাবে। এখন আপনারা জানেন যে যে কোনো জায়গায় লোন নিতে গেলে সিভিল স্কোর কতটা গুরুত্বপূর্ণ। এই সিভিল স্কোর খারাপ হয়ে গেলে আপনি আপনি জীবনে কোথাও লোন পাবেন না। প্রথমত সিভিল স্কোর খারাপ হয়ে যাবে। দ্বিতীয়ত কি, ওই যে বললাম রিকভারি এজেন্ট ফোন করবে, তারা আপনার নামে একটা আইনি মামলা হয়ে যেতে পারে। যেহেতু আপনার নামে লোন উঠেছে, আপনি টাকা দিচ্ছেন না, তাহলে আপনি কিন্তু আইনি মামলায় জড়াতে পারেন। 3 নাম্বার, কোনো কারণবশত যদি আপনার লোন দরকার পড়ে, সেটা হতে পারে বিজনেস লোন, পার্সোনাল লোন, ব্যাংকে যখন যাবেন, তারা যখন আপনার ক্রেডিট রিপোর্ট চেক করবে, সিভিল স্কোর চেক করবে, তখন আপনাকে দেখো, এই দেখো তোমার সিভিল স্কোর তো ডাউন আছে, আমরা তোমাকে দিতে পারবো, কারণ তুমি একজন ডিফল্টার, তুমি টাকা নাও কিন্তু টাকা তুমি ফেরত দাও না, সেই কারণে আমরা তোমাকে কিন্তু টাকা দেব না লোন হিসাবে। তো এক্ষেত্রে এই সমস্যাগুলো আপনার হতে পারে। এইবার আপনার সাথে যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনি কি করে বুঝবেন? আপনি তো জানেন না যে আপনার নামে লোন উঠে গেছে। প্রথমেই আপনাকে বলবো, আপনারা সবাই এখন জানেন ফ্রিতে সিভিল স্কোর চেক করা হয়। আপনি ফোন পে দেখতে পারেন, গুগল পে, পেটিএম, পলিসি বাজার ওয়েবসাইট, যে কোনো ধরনের ওয়েবসাইট থেকে ফ্রি ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর আপনি চেক করবেন। সেখানে আপনার অ্যাকাউন্ট রিপোর্ট চেক করুন। সেখানে আপনি আপনার অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট বা লোন সামারি বলে অপশন থাকবে, সেখানে আপনি দেখুন যে ওই লোনের লিস্টে কোন কোন লোনগুলো আপনি নিয়েছেন, বা এমন লিস্টে এমন কোনো লোন রয়েছে কিনা যেটা আপনি নেননি। যদি আপনি নেননি অথচ তাও শো করছে, মানে তাও দেখাচ্ছে আপনার সিভিল স্কোরের মধ্যে ওই অপশনটা, যে বা ওই লোন, এই লোন, বা আমি মনে করুন যে কোনো একটা হতে পারে, আপনি অ্যাক্সিস ব্যাংকের লোন নিয়েছেন, পার্সোনাল লোন 2 লক্ষ টাকা, অথচ ওইটা আপনি নেননি, তাও আপনার অ্যাকাউন্টে দেখাচ্ছে, তার মানে বুঝে নেবেন আপনার সাথে জালিয়াতি হয়েছে। এবার এর থেকে বাঁচবেন কি করে? বাঁচার কতগুলো পদ্ধতি রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। প্রথম, আপনি যখন জানতে পারলেন যে আপনার নামে জালিয়াতি হয়েছে, টাকা তোলা হয়েছে, অবশ্যই
যে কোম্পানি থেকে টাকাটা উঠেছে মানে লোনটা নেওয়া হয়েছে সেখানে কিন্তু আপনাকে জানাতে হবে, সেখানে ডিটেলস আপনাকে কিন্তু জানাতে হবে, লিখিত অভিযোগ দিতে হবে। এবং সবার প্রথমে আমি যেটা রাখবো ওইটাকে, এই যেটা বলেন এটাকে 2 নম্বরে রাখবো। সবার প্রথমে আমি যেটা বলবো, যেহেতু এটা অনলাইন জালিয়াতি, ডিজিটাল জালিয়াতি, তাই সবার আগে সাইবার সেলে জানানো উচিত এবং সেখানে কিন্তু একটা রিপোর্ট আপনাকে এফআইআর করা উচিত সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে। এটা কিন্তু সবার আগে মাথায় রাখবেন, যার টোল ফ্রি নাম্বার হচ্ছে 1930। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, যেহেতু এগুলো সব কিন্তু ডিজিটাল জালিয়াতি, তাই এটা সাইবার ডিপার্টমেন্টের আন্ডারে আপনাকে কিন্তু জানাতে হবে। 3 নম্বর পয়েন্ট, এবার যেহেতু দেখবেন যখন যেখানে আপনার যে কোম্পানি থেকে লোনটা উঠেছে তারা আপনার কথা শুনছে না, তাহলে আপনার কি করা উচিত? অবশ্যই সবার শীর্ষে যে আছে সেখানে কমপ্লেন করা উচিত। কোথায় কমপ্লেন করবেন? আরবিআই। আরবিআই এর ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সেখানে কমপ্লেন করবেন যে আপনার নামে জালিয়াতি হয়েছে। কিভাবে কমপ্লেন করবেন? এর হাজারো ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে কিন্তু কমপ্লেন করতে পারেন। তো একটা সামান্য প্যান কার্ডের জন্য আপনার জীবনে বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। এই ডিটেল জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আরো একটা জিনিস, সেটা হচ্ছে প্যান কার্ড এবং আধার কার্ড এখনকার সময়ে সব থেকে বড় সম্পদ আপনার জন্য। আপনি প্যান কার্ড আর আধার কার্ড ব্যবহার নাই করুন, ঠিক আছে, কিন্তু অন্য কেউ ব্যবহার করে আপনার নামে টাকা তুলে আপনার সাথে জালিয়াতি করছে। সেই জন্য যে কোনো অ্যাপে বা যে কোনো ওয়েবসাইট যেগুলো আপনি জানেন না ফালতু, সেখানে কিন্তু অপ্রয়োজনীয় জায়গায় আপনার ডিটেল দেবেন না। এখনকার সময়ে মানে এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে একটা ছোট্ট থেকে ছোট্ট জিনিস যদি মনে হয় যে আপনার কি হতে পারে, সেই ছোট্ট জিনিস থেকে বড় সড়ো ক্ষতি হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে, যেহেতু আপনার ডকুমেন্টস এবং আপনার ডিটেলস। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ রইল সবার কাছে শেয়ার করে দেবেন, যাতে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন রয়েছে আমাদের মতো, তারা কি করে, যে কোনো গেম বলুন, যেগুলো প্লে স্টোরে নেই অন্য জায়গা থেকে করে আমরা প্যান কার্ড ডিটেলস, আধার কার্ড, ফটো এইসব দিয়ে দিচ্ছি। তো তাদেরকে কিন্তু এই সমস্ত ডিটেলস গুলো মানে অর্থাৎ ভেরিফাই করে অ্যাপটা আদৌ রেজিস্টার্ড বটে কিনা, গভর্নমেন্ট রেজিস্টার্ড বটে কিনা, বা যে কোনো ওয়েবসাইটে দিচ্ছে সেটা আদৌ ফেক নয় কিনা, সেই সমস্ত জেনে নেওয়ার পর ডিটেলস দেওয়া বাঞ্ছনীয়। যদি এরকম করে দিয়ে দেয় তাদের সাথে জালিয়াতি হবে না, সেটার গ্যারান্টি কে নেবে? সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটা অতি অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। শুধু ব্যাংকিং এবং ফাইন্যান্স নয়, আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন যে বিভিন্ন ডকুমেন্টস যেগুলো প্রয়োজনীয়, মোট কথা হচ্ছে প্রয়োজনীয় কিছু আপডেট যদি আমি পেয়ে থাকি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি। তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।